বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলিল্লাহ। গত ক্লাসে আমরা এসএম সম্পর্কে বিস্তারিত পড়ছি, এসএম এবং তার লক্ষণ বা বৈশিষ্ট্য। আজকে আমরা পড়ব ফেল এবং তার লক্ষণ। ফেল কাকে বলে? ফেল হচ্ছে ওই শব্দ যার মধ্যে দুইটা জিনিস থাকে। কি কি থাকে? মিনিং থাকে, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, মিনিং এবং টেন্স থাকে, কোনো একটা কালের সাথে সম্পর্ক থাকবে, সেটাকে ফেল বলে। যেমন যে কালিমা নিজের অর্থ নিজেই প্রকাশ করে এবং তিন জমানার কোনো জমানা মানে কাল, টেন্স অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যে কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখা, কোনো জমানার সাথে থাকে সম্পর্ক রাখে, তাকে কি বলে? ফেল বলে। ফেল চেনার কয়েকটা বৈশিষ্ট্য আছে, আলামত আছে বা লক্ষণ আছে, সিম্বল আছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কোনো কিছুর আগে কদ আসা, অথবা সিন আসা, অথবা সাউফা আসা, এখন এরপরে অথবা আন আসা, অথবা লান আসা, অথবা কাই আসা, অথবা ইদান আসা, অথবা লাম আসা, অথবা লাম্মা আসা কোনো ফেলের শুরু, কোনো জিনিসের শুরুতে, অথবা লামে আমর আসা, কোনো কিছুর আগে যদি লামে আমর আসে, অথবা লাই নেহি, তুমি এটা করো না, তুমি এটা করো, এরকম যদি বোঝায় তাহলে এটা লামে আমর, আর যদি করো না এটা বোঝায় তাহলে লাই নেহি আসা, অথবা ইনি শর্তি আসা, অর্থাৎ তুমি এটা করো তাহলে আমি করব, ইনতাজহাব আজহাব, তুমি যদি যাও তাহলে আমি যাবো। এবার মাদি হওয়া, ফেলে মাদি আমরা চিনি, ফালা ফালা ফালু ফালা ফালা, এরকম হওয়া। অথবা মুদারে হওয়া, ইয়া ফালু তাফালু, ইয়া ফালু ইয়া ফালু ইয়া ফালু না তাফালু তাফালু ইয়া ফালু না, এরকম যদি হওয়া, তাহলে আবার কি বল, আরো কি আমর হওয়া, অথবা নাহি হওয়া, এজহাব, তুমি যাও। এইটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য, এখানে লাম আসছে আর এখানে লাম আসেনি। আমর হওয়া অথবা নাহি হওয়া। এরপরে নুনে সকিলা যুক্ত হওয়া, যেমন লিয়াজ হ্যাবান না, এটা সকিলা নুনে। আর খফিফা কোনটা? নুনে খফিফা হচ্ছে লিয়াজ হাব, কই, লিয়াজ হ্যাবান, এটা এটা হচ্ছে নুনে খফিফা, এটা সাকিন যুক্ত নুন। আর সকিলা কোনটা? সকিলা হচ্ছে ভারী, মানে চার্জিত যুক্ত হওয়া। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি যে ফেলের আলামত হচ্ছে কোনো 18টি, কিভাবে? একসাথে আমার সাথে সাথে বলার চেষ্টা করেন। কদ সিন সাউফা, তিনটা করে একসাথে। কদ সিন সাউফা, আন লান কাই ইদান, কদ সিন সাউফা আন লান কাই ইদান, লাম লাম্মা লামে আমুর লা ইলাহি ইনে শর্তিয়া, লাম লাম্মা লামে আমুর লা ইলাহি ইনে শর্তিয়া, এভাবে। কদ সিন সাউফা আন লান কাই ইদান, লাম লাম্মা লামে আমুর লা ইলাহি ইনে শর্তিয়া। তারপর কি? মাঝি মুজারে আমন নেহি, নুনে সাকিলা নুনে খফিফা যুক্ত হওয়া। আজকে আমরা ফেল পড়লাম এবং ফেলের সাথে আমরা হরফটা মনে হয় পড়ে ফেলি। হরফ হচ্ছে ওই জিনিস, হরফের আলামত কি? হরফের আলামত হচ্ছে, হরফ কি বলেন তো? হরফের মধ্যে নিজের অর্থ নিজে ফুল প্রকাশ করতে পারবে না এবং কোনো টেন্স থাকবে না, এটা কি হরফ বলে। হরফের আলামত কি? হরফের আলামত দুইটি শুধু, এসএম অথবা ফেল এর আলামত না থাকা। এসএম ফেলে আলামত থেকে মুক্ত হওয়াটাই হরফের আলামত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।